নমস্কার, ডেলি ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে তো আমার শাশুড়ি মায়ের অম্বাবতী ছিল, অম্বাবতী আরম্ভ হলো অম্বাবতী, তার জন্য অনেক কিছু রান্না বান্না সকাল থেকে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। ওনার 4 দিনের খাবার সব রাখতে হয়েছে, সারাদিনে অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। তার জন্য সব বাড়িতে আজকে আমি একটু ঘরোয়া আলু তরকারি আর একটু রুটি বানাবো, আর বেশি কিছু আজকে ডিনারে বানাচ্ছি না। তো আলু তরকারি বানানোর জন্য যা যা লাগছে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি 6টা ছোট সাইজের আলু ছাড়িয়ে রেখেছি, ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এখানে 3টে টমেটো কুচিয়ে রেখেছি, ধুয়ে কুচিয়ে রেখেছি, ধনেপাতা কুচিয়ে রেখেছি, আর 1 ইঞ্চি আদা কুচিয়ে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা, আর এখানে এই চামচে 1.5 চামচ মতো জিরে রেখেছি, আর এই চামচের 1 চামচ মতো মৌরি, আর এই চামচের 1 চামচ মতো ধনে গুঁড়ো রেখেছি, আর হলুদ আর হিং, আর হলুদ গুঁড়ো আছে, আর হিং আছে, আর নুন তো আছেই দেওয়ার জন্য। তা আমাকে এই আদাটা লঙ্কাটা এতে পিষে নিতে হবে। আদা লঙ্কাটা থেতো করে নেবো, এর মধ্যে একটু নুন দিয়ে আদাটা লঙ্কাটা থেতো করে নেবো, তারপরে আমি আলু তরকারিটা চাপাবো। তো আলু তরকারিটা বানানোর জন্য আমি একটু তেল দিচ্ছি, 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। ব্যাস, সর্ষের তেলই দেবেন, এতে কোনো সাদা তেল ব্যবহার করবেন না। এক টেবিল চামচ মতো, 6টা আলু আছে তো, এই 1 টেবিল চামচই তেলই হবে। 1 টেবিল চামচ মতো তেল দিলাম, 2 টেবিল চামচ দিই, 1 টেবিল চামচ মতো তেল দিলাম সর্ষের তেল। এখানে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে আমি এতে মৌরিটা আর জিরেটা দেবো। তেলটা একটু গরম হোক, গরম হলেই আমি এতে এবার গোটা জিরেটা দিয়ে দিলাম, গোটা মৌরিটা দিলাম, ভাজা ভাজা হলে এবারে হিং দিচ্ছি, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবারে 1 চিমটে মতো হিং দিলাম, 1 চিমটে হিং দিলাম। তারপর আমি এই আদা কুচিটা দিচ্ছি, আদা আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এইবার একটু নাড়বো, ফ্লেমটা কমিয়ে দিয়েছি, এবার একটু নাড়ছি। এবার ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এই চামচেরই 1 চামচ ধনে। এবার টমেটোটা দিয়ে দিলাম, টমেটো একটু নাড়বো, একটু নেড়ে, বেশি টমেটোটা খুব একটা নাড়ার দরকার নেই, টমেটো একটু কমিয়ে নিয়ে একটু নেড়ে দিয়ে তারপরে খানিকক্ষণ একটু ইয়ে করি টমেটোটা, তখন আমি এবার নুন দেবো, এবার হলুদ দেবো, নুন দিলাম, হলুদ দিলাম, তারপর অল্প 1 চুটকি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিলাম, অল্প একটু জাস্ট। এবার টমেটোটা একটু হালকা হয়ে এসেছে, টমেটো খুব বেশি নাড়ার দরকার নেই। তারপর আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে নাড়তে থাকবো, একটু নেড়ে তারপর জল ঢেলে দেবো। আমার এমনি মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে,
জল ঢেলে দিয়ে জলটা, এই আলুটা যত দূর আছে তত দূর পর্যন্ত জলটা দেবো, দিয়ে তারপরে আমি যেটা কুকারের যেটা ঢাকনাটা এঁটে দেবো। তারপরে 3-4টে সিটি পড়লি তারপর নামিয়ে আমি ধনে পাতাটা দিয়ে দেবো, তাই জন্য আমার তরকারি রেডি হয়ে যাবে। এবার জল দিয়ে দিচ্ছি, ব্যাস, আর জল দেবো। এই আলুটা যত দূর আছে তত দূর পর্যন্তই জলটা দেবো, ব্যাস, তার বেশি দেবো। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এই 4টে সিটি হলেই বন্ধ করে নামিয়ে, 4টে সিটি হোক তার জন্য রেখে দিলাম। দেখুন আমার 4টে সিটি হয়ে গেছে। 4টে সিটি, যেহেতু চন্দ্রমুখী আলু তাই 4টে সিটিতে আমার হয়ে গেল। এটা যদি আপনার জ্যোতি আলু হয় এটা 6টা সিটি দিতে হবে। তো আমার এটা হয়ে গেছে। এবার আমি একটু হালকা, একটু অল্প, একটু হাফ চামচ মতো এতে ঘি দিয়ে দিলাম, হাফ চামচ দিয়ে এবার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। এই দেখুন আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, আলুটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবার আলুটাকে একটু ভালো করে এখন করে নেড়ে দিতে হবে, সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু পেঁয়াজ দেওয়া নেই তো তাই জন্য আলুটাকে একটু গাঢ় করার জন্য আলুটাকে একটু নেড়ে দিতে হবে। আর যদি আপনারা কারো যদি ঠান্ডা লাগে বা সর্দি হয় তখন যদি আলু তরকারিটা বানান, এইগুলো সব উপকরণগুলোই দেবেন, কিন্তু তার সাথে একটু জোয়ান আর একটু গোলমরিচ দিয়ে দেবেন, তাহলে রুটি পরোটার সঙ্গে খেতেও ভালো লাগবে। আর আপনার ঠান্ডা লাগা অবস্থায় তো মুখেতে খেতে ভালো লাগবে। একটু নিচ্ছি, দিয়ে এবার আমি এটা নামাবো। নুন মিষ্টি যদি আপনারা একটু মিষ্টি খেতে চান তরকারিতে, তাহলে আমরা মিষ্টি খাই না, যেগুলো দরকার হয় সেগুলো দিই, তার জন্য তাহলে দিয়ে দেবেন। নুন মিষ্টিটা আপনারা নিজেদের মতো দেখে নেবেন কেমন। এবার আমি তরকারিটা ঢেলে দিচ্ছি, ঢেলে আমি এবার আমি এর উপর ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। তো আমার আলুর তরকারি রেডি, নিরামিষ আলু তরকারি, রুটি পরোটা যার সঙ্গে খাবেন এটা খেতে খুব ভালো লাগবে। দেখবেন খুব চটজলদি হয়েও যায়, আর রুটি পরোটার সাথে এটা খেতে ভালোও লাগে। তো যদি আমার এই ছোট ছোট ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাকে, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে আমার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছয়। তো সুস্থ থাকবেন আপনারা, ভালো থাকবেন, ধন্যবাদ।